আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতের নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, আমি তো মনে করি যে সেই স্বপ্নের দিকে আমরা যাত্রা শুরু করে দিয়েছি। তা আমি একটু আগে বাংলাদেশ জামাতে ইসলামের একটা সংবাদ সম্মেলন এটা দেখলাম। আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে আমাদের প্রত্যেকের কথা বলা উচিত। সেটা হলো যে ভোটের যে প্রক্রিয়াটা হয়েছে এবং এর পরবর্তীতে ভোট গণনা, এইটা নিয়ে যে জামাতে ইসলাম এবং তার সাথে যে দলেরা তারা যে হচ্ছে সংবাদ সম্মেলন করছে, এই সম্মেলনে তারা যে দাবিগুলো করছে, এই দাবিগুলো আসলে যৌক্তিকতাটা কতটুকু আছে এটা আমাদের খুব ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করতে হবে। দেখুন, ইতিহাসের মধ্যে আমি বলি যে বাংলাদেশ যতদিন থেকে জন্ম হয়েছে তার মধ্যে আমরা যারা বিগত 20, 25, 30 বছরের কথা যদি চিন্তা করি, তাহলে ইতিহাসের মধ্যে সবচেয়ে ফেয়ার ইলেকশন হয়েছে গতকালকে ইলেকশনটা। এটা কি কারণে ফেয়ার? আপনি দেখেন যে আল্লাহর রহমতে কোনো জায়গায় আমরা বড় রকমের কোনো প্রাণহানির খবর শুনি নেই, কোনো জায়গায় কেন্দ্র দখলের কোনো ব্যাপার ছিল না, কোনো জায়গায় হচ্ছে যে কাউকে ভয়ভীতি প্রদর্শনের কোনো রকম ব্যাপার ছিল না। তো এইটা কিন্তু ভোট গ্রহণের যে সামগ্রিক প্রক্রিয়াটা অসাধারণ হয়েছে। একেবারে চোখের নিমিষে আমরা বলতে পারি যে এইরকম স্বপ্ন আমরা দেখছি, এরকম উৎসব মুখর চমৎকার পরিবেশে ভোট গ্রহণটা গতকাল হয়েছে। এরপরে যে ভোট গণনার যে প্রক্রিয়া, এখানে একটা জিনিসকে বুঝতে হবে। আমার কথা খুবই ক্লিয়ার। আজকে জামাত ইসলাম এবং অন্য তাদের যে জোট, তারা যে কথাটা বলছে যে ভোট গণনার সময় বিভিন্ন জায়গায় কারচুপি করছে, আমার কথা এই সময় তো আপনাদের কাছে মোবাইল ছিল, আপনারা তাহলে সেটা লাইভে কেন যান নাই? আমার কথাটা বুঝতে হবে যে এখনকার সময় টেকনোলজি যেরকম অসাধারণ জায়গায় আছে, আপনাকে যদি কোনো কর্মীকে বাইর করে দেয়, আপনি তো এটা আগের থেকে আপনার জানা উচিত যে আমি সাথে সাথে হচ্ছে মোবাইলে সেটা চলে যাব, যে বলবো যে দেখেন আমাদের এইখানে এইরকম অবস্থা হচ্ছে, আমরা এটা হচ্ছে যে ওটাকে বলে যে ঠিকভাবে ভোট গণনায় অংশ নিতে পারছি না, আমাদেরকে বের করে দিচ্ছে। এই যে এখন যে কথাগুলো আপনারা বলছেন, সেই সময় আপনারা কেন বলেন না? এই জিনিসগুলো কিন্তু দেশের মানুষজন খুবই অপছন্দ করে। খেয়াল রাখতে হবে, সবচেয়ে ভালো মানুষজন যারা নিরপেক্ষ ভাবে ভোট দেয়, তাদের হয়তোবা অনেক ভোট কিন্তু এবার জামাত ইসলাম পেয়েছে। তো এই জায়গাটা আপনার ধরে রাখতে হবে। হ্যাঁ, কয়েকটা আসনে আমরা দেখছি যে ভোটের ফলাফল আটকে দিয়েছে। এই আসনগুলো যে কয়টা আছে, সেটা 5টা, 8টা, 10টা জয়টা রয়েছে, ওকে ফাইন, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো। কিন্তু ওভারঅল যদি আপনি বাংলাদেশে দেখেন, এটা তো প্রমাণিত হয়েছে যে বিএনপি এবং তার সাথে যে জোট, তাদেরকে বেশি জন মানুষ চেয়েছে। তাই ভোট ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়েছে এটা ক্লিয়ার করতে হবে। একজন আমি হেরে গেলে বললাম যে ভালো হয় নাই, আর জিতলে ভালো হয়েছে, এই কথাটা খুব খারাপ জিনিস। ঢাকা 8 সম্পর্কে আমি বারবার বলি যে এখানে সামথিং ইজ রং, কোথাও হয়তো বা কিছু প্রবলেম আছে। এটা নতুন ভাবে গণনার প্রক্রিয়া, নতুন ভাবে এটাতে হচ্ছে ক্যালকুলেশন করার সুযোগ রয়েছে। কিন্তু আমার কথা হলো যে আমি যখন ভোট চলমান আছে, গণনা যখন চলছে, সেই সময় আমি কেন লাইভে আসলাম না? সেই সময় প্রত্যেক মিনিটে আমি যে জায়গায় হয়েছে, আমি ওই জায়গা থেকে, মোবাইল ছিল এখন, এমন না যে কেউ লাইভে আসলে যে দেখেন আমাদের এখানে এই ঘটনাটা ঘটছে, আমাদেরকে বের করে দিচ্ছে, আমরা এখানে হচ্ছে যে ঠিকভাবে গণনায় অংশ নিতে পারছি না, এই জায়গায় এই প্রবলেম। প্রত্যেকের কাছে মোবাইল ছিল এবং এটা কোনো কঠিন কাজ না যে আপনি মোবাইলের মাধ্যমে সরাসরি লাইভে আসেন, এসে আপনি এই জিনিসটা ক্লিয়ার করেন, কেউ তো আপনাকে বাধা দিত না। তাহলে ওই সময় কেন করেন না? এই জিনিসটা ঠিক না। এবং আমি যেটা বুঝি সেটা হলো যে যত রকমের ইঞ্জিনিয়ারিং হোক, আপনার উচিত হচ্ছে যে এটার সাথে সাথে রেজাল্টের আগের থেকে আপনাকে ক্লিয়ার রাখতে হবে। যেই সময় গণনার প্রক্রিয়া চলছে, বিকাল 4:30টার পর যখন গণনার প্রক্রিয়া শুরু হয়েছে, সেই সময় আপনি কি করছেন? সেই সময় যদি আপনি হচ্ছে যে মানে লাইভে যাইতেন, হাজার হাজার লাইভ আমরা এখন দেখতে পারতাম, কারণ ফেসবুকে তো একটা লাইভ তো 1 মাস থাকে। তাহলে ওই লাইভটা যদি আমরা দেখতাম যে ঠিক আছে, এই জায়গায় সমস্যা, এই জায়গায় সমস্যা, এই জায়গায়, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সবাই যাইতো। এবং আমি যেটা দেখেছি, আমার কথা খুব ক্লিয়ার যে সত্যি অবস্থানটা মেনে নিতে হবে। এখানে আমার ভোট যেটা আমি পাইছি, আলহামদুলিল্লাহ, এটা মাথায় রাখতে হবে। আমি হারলে আমার ভোট ভালো হয়নি, এই জায়গাটা থেকে বের হইতে হবে। এবং আমি ভোটের পরবর্তীতেও, এই যে ভোটের পরে আজকে সারাদিন আমি যেটা দেখছি যে বিএনপির যে রয়েছে, ওটা কি বলেছে যে তাদের যে হচ্ছে মুভমেন্ট খুবই পজিটিভ। পজিটিভকে পজিটিভ বলতে হবে। যেমন আপনি দেখেন তারেক রহমান কিন্তু খুব অসাধারণ একটা কাজ করছে যে আজকে কোনো বিজয় মিছিল হবে না, আমরা হচ্ছে যে মানুষজন হচ্ছে যে একজনের সাথে অন্যজনের হচ্ছে সম্পর্ক যাতে স্বাভাবিক থাকে, বন্ধুত্বপূর্ণ একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়, এইটা। এবং এটা খুব অসাধারণ। এই যে বিজয় মিছিল না করা, এটাতে ওনাকে 100তে 100 দিতে হবে। দেখেন, যে কোনো জায়গায় যে ভালো কাজ করবে সেটাকে আপনার অবশ্যই প্রশংসা করতে হবে। কারো যদি কোনো রকমের হচ্ছে যে কোন রকম অন্যায় দেখেন, সেটার প্রতিবাদ করতে হবে। কিন্তু আপনি ভোটের পরে এসে এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ। ভোট সুষ্ঠু হয়েছে, ফলাফল যে জায়গায় সুষ্ঠু হয়নি সেই জায়গাটা ক্লিয়ার করতে হবে। এমনিতে বললে তো হবে না। ওই সময় কি করছেন আপনারা, যারা ওই সময় সারা দেশে ছিলেন, যে জায়গাতেই
যে জায়গায় হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেই জায়গায় আপনার লোক ছিল না? তাহলে আপনাদের 11 দলীয় 10 দলীয় যে লোক, আপনারা কি করছেন ওই সময়? দেখেন, এইসব আজে বাজে কথা কিন্তু সাধারণ মানুষজন ভালোভাবে নেয় না। এই জিনিসগুলো মাথায় নিতে হবে। কারা এদেরকে বুদ্ধি দেয় আমি জানি না, এদের বুদ্ধির এত লেভেল কেন কম হবে? এবার জামাত যে অবস্থায় আসছে এটা তাদের ভালো পলিটিক্স করছে দেখে আসছে। এখন আপনার হচ্ছে যে না, ভোট খুব সুন্দর ভোট হয়েছে, এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং বাংলাদেশ আর্মি যে রয়েছে তাদেরকে হচ্ছে থ্যাংক ইউ জানাতে হবে। আপনি ভালো জিনিস হওয়ার পরও, মানে ব্যাপারটা অনেকটা এরকম, আপনার রেজাল্ট খারাপ হলে তখন আপনি কবেন যে না ভালো হয়নি, আর রেজাল্ট ভালো হলে খুব ভালো হয়েছে। আজকের এই নির্বাচনে যে জামাত জিততো, জামাত কি বলতো? যে অবশ্যই খুব ভালো হয়েছে, ঠিক না? তার মানে ভোট ভালো হয়েছে। আর বিএনপি যদি হারতো, বিএনপি যদি তখন বলতো যে না ভোটে কারচুপি, তাহলে আমি এখন যে কথাটা বলছি একদম ঠিক কথা এটা, এবং প্রত্যেককে আমি বলি আপনি যে কাউকে সাপোর্ট করতে পারেন কিন্তু অন্ধ সমর্থক হবেন না, এটা দেশের জন্য খুব ক্ষতিকর। এইটা খুবই খারাপ একটা জিনিস, এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা, আমাদের এলাকায় জামাতের নেতা কর্মীদের টর্চার করতেছে, আমার জানা মতে বাংলাদেশে 5-7টা জায়গার মধ্যে খারাপ খবর এরকম নাই, যেখানে থাকবে। হ্যাঁ, এই যে একজন বলতেছে আপনি বিএনপির দালালি করতেছে, এই লোকগুলো হচ্ছে খুব প্রবলেমেটিক। সত্যি কথা বললে কখনো সেটা বিএনপির পক্ষে যাবে, কখনো সেটা জামাতের পক্ষে যাবে, কখনো সেটা আওয়ামী লীগের পক্ষে যেতে পারে, কখনো সেটা ভারতের পক্ষে যেতে পারে, কখনো সেটা আমেরিকার পক্ষে যেতে, সত্যিটা কখনো কখনো কারো পক্ষে যাবে। তার মানে ওর দালালি, এই জিনিসগুলো মাথা থেকে ডিলিট করতে হবে। এগুলো কি চিন্তা ভাবনা, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। এই যে একজন বলছে কেফায়েতুল্লাহ সামসে আপনি লাইভ বন্ধ করে, আমি যা বুঝি, কমন পিপল যেটা বুঝে সেটাই বলছি। আমি লাইভ চালাচ্ছি, আপনি লাইভ থেকে চলে যান, এরকম মূর্খ লোকজন আমি খুব অপছন্দ করি। জিনিসটাকে ক্লিয়ার করতে হবে। আমি বিএনপির পক্ষে কেন কথা বলবো? আমি কারো পক্ষের কথা না, যেটা সত্যি কথা সেটা বলা যাবে না? এইরকম মানসিকতা নিয়ে আপনারা রাজনীতি করবেন, ঘন্টু করবেন আপনারা। জিনিসটা ক্লিয়ার কাট করেন। আপনি কালকে যখন ভোট গণনার সময় ডিস্টার্ব হয়েছে তখন আপনারা কথা বলেন নাই কেন? মামুনুল হক থেকে শুরু করে যে কয়টা সিটের সমস্যা আমি তো বলছি, সেই জায়গাগুলো প্রবলেম আছে, সেই জায়গাগুলো নিয়ে তো একদম ক্লিয়ার কাট। হ্যাঁ, এই যে দেশের লোক কেন উন্নতি করতে পারে না? কারণ আমরা হচ্ছে দলকানা। দলকানা জিনিসটা খুব খারাপ, দলকানা জিনিসটা খুবই খারাপ। আমার কথা হলো যে যে অবস্থায় নির্বাচন হয়েছে অসাধারণ হয়েছে। আপনি যে বলতেছেন যে 2 নাম্বারই হয়েছে, ওই সময় আপনি ইয়া করেন নাই কেন? ওই সময় আপনি হচ্ছে ফেসবুকে যে সরাসরি হচ্ছে বলেন নাই কেন যে মাইকে ঘোষণা দিয়ে যেখানে হামলা করছে সেটা তো আমরা অবশ্যই বলবো যে এটা অন্যায়, এটা বিরোধিতা হবে। সারা দেশে এক জায়গাতে যদি হামলা হয় সেটা আমরা বিরোধিতা করি, এটা ঠিক আছে, এটা অবশ্যই ওই জায়গার বিরোধিতা অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের করতে হবে। আমরা চাই না যে একজন মানুষ কেউ আপনি অন্যায় ভাবে কোন রকমের আক্রমণ করতে পারে না, কিচ্ছু না। কিন্তু ওভারঅল যে বাংলাদেশের যে সিচুয়েশন, এখানে বিএনপির সাথে সম্পর্কিত যে জোটটা যে এই সিদ্ধান্ত নিয়েছে, আমি বলবো এটা অসাধারণ। ঠিক আছে, তো এই জিনিসটা ভালো করে, এবং আমি যেটা বার বলি সত্যিটা স্বীকার করার মানসিকতা রাখতে হবে। এইটা না হলে দেশের জন্য খুব সমস্যা। আমি সবসময় বলি যে ওই যে আমাকে অনেকে বলে না যে হ্যাঁ ভাই আপনি তো বোধহয় জামাত করেন, এখন বলবে যে ভাই আপনি বোধহয় বিএনপি। আমি জামাত বিএনপি যেটা আমি দেখি সেটা বলি। এবার আমার মনে হয়েছে যে জামাতের যেটা একটা পজিটিভ দিক যে তারা প্রত্যেকে নিজেরা কাজ করে খায়। এই কারণে কি হয়েছে, দেখা গিয়েছে যে চাঁদাবাজি করে খাওয়ার তাদের ইচ্ছা নাই, এবং যখন একটা দেশে চাঁদাবাজি বন্ধ হয় দেশ উন্নতির দিকে যায়। ওকে, ভেরি ফাইন। তার মানে দেশ উন্নতির জন্য আমার মনে হচ্ছে এইবার যে জামাতের যে হচ্ছে ম্যানিফেস্টো ছিল এটা পজিটিভ ছিল। এবং তার সাথে আমি যেটা জিনিস বলি যে জামাতের যে প্রধান যিনি আমির যে জামাত ডক্টর শফিকুর রহমান, ওনার সাথে ইয়ার একটা বিতর্ক হওয়া উচিত ছিল, ওটাকে কি বলে তারেক রহমানের। আমরা আশা করবো এরপরে যে কোনো নির্বাচনে হচ্ছে এরকম বিতর্কের যে ব্যাপারটা সেটা অন্তত 3টা বিতর্ক হতে হবে, যেটা আমেরিকান স্টাইলে হয়। দেখেন সারা দুনিয়ার সবচেয়ে উন্নত দেশগুলো কেন উন্নত হয়েছে? কারণ তারা সবচেয়ে সেরা মানুষদেরকে ভালো জায়গায় নিয়ে আসতে পারছে। দেশ পরিচালনা যখন সবচেয়ে ভালো মানুষদেরকে নিয়ে আসতে পারবেন আপনি, তখন অসাধারণ জায়গায় আপনি যাবেন। তা আমি যেটা বারবার বলি যে লজিক দিয়ে কথা বলতে হবে, এবং প্রত্যেকের হাতে মোবাইল আছে, প্রত্যেকের হাতে হচ্ছে যে টেকনোলজি আছে। যখনই 2 নম্বরে হবে আপনি সাথে সাথে যে কয় জায়গায় আক্রমণ হয়েছে, মানুষকে ইয়ে করছে, এটা ভিডিও করে আপনি পাঠান, দেখেন দেশের মানুষজন প্রত্যেকে এটা বিরোধিতা করবে যে এই অন্যায়ের সাথে কোনো লোক নাই। দেখেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত, তারপর এনসিপি, এগুলোর মধ্যে আওয়ামী লীগকে তো আপাতত নির্বাচনের নাই, যেহেতু ওই জুলাই যে বিপ্লব সেখানে তাদের সাথে যে ফাইটিংটা হয়েছে এই জন্য তারা ওকে ফাইন, তারা আউট। তাহলে কে আছে? বিএনপি আছে। বিএনপির মধ্যে ভালো লোক আছে, খারাপ লোক আছে। জামাতের মধ্যে ভালো লোক আছে, খারাপ লোক আছে। তারপরে হচ্ছে যে ওটাকে কি বলে, এনসিপির মধ্যে ভালো লোক আছে, খারাপ লোক আছে। প্রত্যেক দলেই
ভালো খারাপ সবকিছু আছে। এইখানে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যেটা দেখি তুলনামূলক, আমি যেটা অবজার্ভ করে দেখি যে জামাতে ইসলামে সাধারণত যেই লোকগুলো বেশি ভালো তাদেরকে হচ্ছে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়। এখন প্রত্যেক দলে কিছু সাপোর্টার থাকে যারা খারাপ, তো এই খারাপ লোক যাতে ভালো মানে পাওয়ারফুল হয়ে না যায় এই জন্য সবাই হচ্ছে যে চেষ্টা করে। আমার কথা কি আমি বুঝাইতে পারছি? তার মানে প্রত্যেকের মাথায় নিতে হবে যে গতকালকের ভোটটা একটা অসাধারণ ভোট হয়েছে। প্রত্যেক দলে কিছু খারাপ লোক আছে, কিছু ভালো লোক আছে। এক দলে সব লোক খারাপ না, এক দলে সব লোক ভালো না। তবে মাথায় নিতে হবে যে যেই দলটাই হচ্ছে যে দেশকে ভালোভাবে পরিচালনা করতে চাবে তাদের উচিত, হ্যাঁ এটা হচ্ছে ফালতু কথা জাহিদ মিলন, আমি যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা ধরা লোক না, আমি যেটা সত্যি সেটা বলি। আপনার এটা মনে হতে পারে, হ্যাঁ এটা হচ্ছে যে আমি তো বলছি আমি যেটা রিয়েল সেটাই বলি। আমার আশা পূরণের কিছু নেই। আমরা হচ্ছে যে মানে ওই রাজনীতি করে আমাদের হচ্ছে যে ওই 1 টাকা খাওয়ারও ধান্দা নেই, কিছু নাই। এই জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে। যে যেটাই বলতেছিলাম, সত্যি জিনিসটা আমাদের বলতে হবে। যেই জায়গাতে হচ্ছে 2 নাম্বারই দেখবেন সেই জিনিসটা একদম সাথে সাথে মোবাইল নিয়ে এইটা হচ্ছে যে সাথে সাথে প্রকাশ করতে হবে। আর অন্ধ সাপোর্টার হওয়া যাবে না। অন্ধ সাপোর্টার জিনিসটা খুব খারাপ। আপনার ব্রেইন আল্লাহ দিয়েছে, ওইটাকে ঠিকভাবে কাজে লাগাবেন। কাজে লাগিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে যে হচ্ছে যে কেন্দ্র সিলেকশন হয়েছে ওই সময় আসলে খুব দুঃখের ব্যাপার। আমার কথাটা খুবই ক্লিয়ার। আমার কথা হলো যেই সময় আপনারা দেখতেছেন যে এরকম ভোটের মধ্যে 2 নাম্বারই করছে, কারচুপি করছে, হ্যাঁ হ্যাঁ সেই সময় আপনি মানে কি মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, হ্যাঁ সেই সময় আপনি আপনার ওই সময় তো আপনি লাইভে গেলে তো মানুষ দেখতে পারবে। আপনার নির্বাচনের যতগুলো মিডিয়া আছে, ধরলাম যে সবগুলো মিডিয়া কোন পার্টি বিএনপি থেকে শুরু করে ওদের পক্ষে বলা শুরু করছে, ওরা কিনছে, ধরে নিলাম যে একদম অ্যাবসলিউটলি। তাহলে এই যে ইন্ডিপেন্ডেন্ট যে মিডিয়া আছে এরা আমরা কি করছি? আমরা যে জায়গায় 2 নাম্বারই দেখবো সেটা আমি তো বললাম কয়েকটা আসনের যে অনিয়ম সেটার কারণে আপনি গোটা দেশের সামগ্রিক ভোট ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করতে পারেন না। আপনার জিনিসটা বুঝতে হবে। 300 আসনের মধ্যে যদি 8-10টায় হয়, এইটা কয় পার্সেন্ট? 3%। এইটার জন্য আপনি গোটা দেশের, ঠিক আছে, সব কেন্দ্রকে আপনি হচ্ছে যে বলতে পারেন না যে 2 নাম্বারই হয়েছে। এই জিনিসগুলো মানুষ পছন্দ করেন। এখন যারা যেই যতটুকু ভোট পেয়েছি যে জায়গাগুলো 2 নাম্বারই হচ্ছে সেই জায়গাগুলো অবশ্যই আমরা হচ্ছে যে এটা বিরোধিতা করবো যে না এটা ঠিক না। এবং একই সাথে আমি বারবার বলি প্রত্যেকে কাম করে খাইতে হবে। সেটা এই যে বিএনপি ক্ষমতায় আসছে তাদের লোকজন থেকে শুরু করে সাদাবাস যাতে না থাকে এই জিনিসটা বুঝতে হবে। জামাতের যেমন জামাতে ইসলামের মানুষজনকে মানুষ কেন পছন্দ এবার করছে অনেক মানুষ, কারণ তাদের চাঁদাবাস নেই, তারা নিজেরা হচ্ছে যে করে ওটাকে কি বলে ইনকাম করে চলে। এই জিনিসটা খুব পজিটিভ। আমার কথা হলো যে এইটা বিএনপির যারা লোক তাদের কর্মসংস্থান করতে হবে, কিন্তু কর্মসংস্থান চাঁদাবাজি করে না। এই জিনিসটা ক্লিয়ার মেসেজ দিতে হবে। এবং আমি যেটা বলি এই যে চুটকা ফুটকা নেতা আছে না, এরা কিন্তু মামুনুল হক সাহেবের, আমি তো বললাম ওই জায়গাটা পুরো রকমের হচ্ছে একটা প্রশ্নবিদ্ধ অবস্থায় রয়েছে। সেটা নিয়ে তো এখনো ফাইনাল আমার মতে এইটার হচ্ছে যে একটা পুনরায় গণনা করে একটা সিস্টেমেটিক ওয়েতে রেজাল্ট নিয়ে আসা উচিত। তা আমি যে জিনিসটা বলছি সেটা হলো যে আপনাদের মাথায় নিতে হবে যে যারা বিএনপির সমর্থক রয়েছেন, যারা বিএনপিতে হচ্ছে যে ক্ষমতায় আসছেন, বিএনপির যারা হচ্ছে যে এই যে চুটকা ফুটকা নেতা, বুঝাইতে পারছি আমি, হ্যাঁ এই মানুষজন যারা আছে তাদের হচ্ছে রিয়েলি যাতে কাজ করে খাওয়ার কোনো বুদ্ধি থাকে, মাস্তানি করে এই যে তারপর হচ্ছে চাঁদাবাজি করে, এরপরে হচ্ছে টেম্পু স্ট্যান্ডে টেম্পু তুলে চাঁদা তুলে, তারপরে হচ্ছে যে এই যে এলাকায় স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এগুলো দখল করে, এইগুলো করে কোনো লাভ হবে না। এগুলো করলে কিন্তু সামনে ভোট কমবে, এটা মাথায় নিতে হবে। এখন যে অবস্থায় রয়েছে যদি আপনারা আপনারা যদি হচ্ছে বিএনপির যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন, দেখেন আপনাদের এই যে যারা হচ্ছে মানে এই চুটকা ফুটকা নেতা, বুঝছেন তো, এলাকা এই যে ইউনিয়ন পাড়া মহল্লা, এরা যাতে আপনাদের উপরের নাম ভাঙায়। আমি দেখছি আমাদের বোড়াগাড়িতে, আমি বলি সেই একেবারে সে 18-20 বছর আগের ঘটনা, এখানে টাকা তুলতো আর বলতো কি যে এটা যে হচ্ছে যে হাওয়া ভবনে টাকা যাবে, এইরকম যাতে না হয়। আপনাদের নাম ভাঙায় যদি কেউ খায় এইটার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এবং গণভোটে যেটা হয়েছে আমি বারবার বলবো যে গণভোটের ফলাফল তো ইয়েস, হ্যাঁ এটা একটা প্রশ্ন অনেকের হইতে পারে যে গণভোটে ইয়েস জিতলো, আবার হচ্ছে যে ওইখানে হচ্ছে দেখা গেল যে বিএনপি মানে হচ্ছে জোট এত ভোট পাইলো। আসলে এইটা
সরাসরি এমনও লোক হইতে পারে যে ভোট দিয়েছে ইয়াতে কিন্তু গণভোটে হে দিয়েছে। আমার মতে এইটা ওইভাবে চলে না, ঠিক আছে? তো এই যে সবসময় কমন সেন্স কাজে লাগাতে হবে। কমন সেন্স হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা খুব খারাপ জিনিস। আপনি শিক্ষকতা নিয়ে থেকে আপনি রাজনীতি, প্রত্যেকটা লোকের পার্ট টাইম রাজনীতিবিদ হইতে হবে। ফুল টাইম হচ্ছে কাজ, পার্ট টাইম রাজনীতিবিদ। এইটা তো সমস্যা হচ্ছে আমরা খারাপ লোকজনকে রাজনীতিতে নিয়ে আসছি এবং কি করছি আমরা, যে হচ্ছে যে ভাই আপনি কেন, আরে ভাই প্রত্যেক লোককে রাজনীতির কথা বলতে হবে, হ্যাঁ, যাতে করে আপনি হচ্ছে দেশটা কি কোন লোকদের দ্বারা পরিচালিত হবে এটা নিয়ে আপনার সচেতন হইতে হবে। এই মূর্খের মতো এই যে আমরা চিন্তা করি ফুল টাইম কেউ রাজনীতিবিদ থাকা যাবে না, কারণ ফুল টাইম রাজনীতিবিদ মানে কি? ফুল টাইম রাজনীতিবিদ মানেই হচ্ছে সে হচ্ছে কোনো কাজ কাম না করে মানুষের হচ্ছে যে ধান্দাবাজি করে হচ্ছে টাকা খায়। এই জিনিসটা বন্ধ করতে হবে, বুঝাইতে পারছি? এই জিনিসটা খুব জিসান আহমেদ, আমাকে ভালোবাসতে হবে না, আমি যেটা বলি সত্যিটা আমি সবসময় বলি। এই জন্য আমি বলছি না, এটা তো খুব খারাপ জিনিস যে সত্যি মানে হচ্ছে মেনে নেওয়ার ক্যাপাসিটি যদি কারোর না থাকে তাহলে সে জীবনে উপরে উঠতে পারবে না। এই জিনিসটা খুবই খারাপ, এটা আপনার বুঝতে হবে। আমার কথা হলো যে যেই অ্যালিগেশনটা একটু আগে সংবাদ সম্মেলনে আসছে, আমার কথা খুবই ক্লিয়ার। ওই সময় আপনারা ভিডিও ফুটেজ লাইভে যান নাই কেন? এই জিনিসটা তো ঠিক না। আপনার এটা কি কোনো কথার মধ্যে? হ্যাঁ, কয়েকটা জায়গায় আমি নিজেও দেখলাম যে কয়েকটা জায়গায় কাটাকাটি হয়েছে। এটা কয়েকটা জায়গায় আপনি একটা জিনিসের নাম্বার মার্ক লিখতে গিয়ে ভুল হয় না, তারপর আপনি কাটাকাটি করছেন। ওই সময় তো এখন ব্যাপার হলো যে এইটা কি এমন হয়েছে যে মানে যখন হচ্ছে যে যদিও কাটাকাটি হওয়ার পরে নিয়ম হচ্ছে যেখানে কাটাকাটি হবে সেই জায়গায় ওইখানে একটা সাইন নেওয়া উচিত ছিল, সেটা নেয় নেই। এবং হচ্ছে যে এইটা নিয়ে ওনারা বলতে পারে, কিন্তু আমার কথা হলো এটা কয় জায়গায় হয়েছে এরকম জিনিসটা। আপনার সারা দেশের ভোটের প্রেক্ষাপটে এটার সংখ্যাটা খুবই মিনিমাম। এই সত্যি জিনিসটা বুঝে নিতে হবে। এবং জামাত এবং তার যে হচ্ছে সঙ্গী সাথী, এনারা হচ্ছে যে প্রধান বিরোধী দল হবে। আমি বলবো যে আপনাদেরকে মানুষের মানে হচ্ছে দুঃখ দুর্দশার কথাটা একদম সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। যে জায়গায় 2 নাম্বারই দেখবেন তাদের হচ্ছে যে ওইটাকে কি বলে প্রতিবাদ করতে হবে। এবং এক্ষেত্রে আমার ছোট ভাই ডক্টর নোবেল, সে একটা খুব অসাধারণ লেখা লিখছে, আমি দেখলাম। মেডিকেলের এই যে দালালদের যে সিন্ডিকেট সেটা বন্ধ করতে হবে। তারপরে থানায় গেলে প্রভাবশালী লোকদের যে দৌরাত্ম সেটা বন্ধ করতে হবে। যে কোনো মানুষ যাতে একটা সার্ভিস পায়, কমন পাবলিক যখন সার্ভিস পাবে তখন দেশে অসাধারণ। আচ্ছা, আমার স্টুডেন্ট মিরাজউদ্দিন স্যার মামুনুল হক তো অভিযোগ দায়ের করছে এবং সবাই জানে মামুনুল হক, তাহলে নির্বাচন হয়ে থাকে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সম্পূর্ণ অনৈতিক এবং হচ্ছে এটা অনিয়মে ভরা। আমার কথা হলো যে অবশ্যই সেখানে আবার ভোট গণনার যেখানে দরকার আছে, কারণ ব্যালট পেপার রয়েছে, ভোট গণনা কোনো কঠিন কাজ না। ভোট গণনা করে যে জায়গাগুলো এরকম কন্টেস্টেড হয়েছে, আমার মতে সেই জায়গাগুলো যদি বিরোধী পক্ষ যদি বলে যে আমি ভোট গণনা করতে চাই, যে সেকেন্ড অপশনে রয়েছে, আমার মতে প্রত্যেকের এটা ভোট গণনা করা উচিত এই জিনিসটা। এবং সত্যিটা স্বীকার করতে হবে। আমরা যদি সত্যি স্বীকার না করি তাহলে অসাধারণ হইতে পারবো না। দেখেন আমাদের যে নাবিল একাডেমিতে আমরা পড়াই, আমরা প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে শোনার চেষ্টা করি যে আমাদের এখানে যে তুমি পড়ছো, পড়ায় কোন জায়গায় তোমার আরেকটু ভালো হইলে ভালো হইতো। এবং এটা শুনে যেমন মেডিকেলের যে কোর্স সুপার কমান্ডো, এটা তো আমরা সারা দেশে নাম্বার 1 দেন, কারণ আমরা এইভাবে কাজটা করছি। আমি সবসময় সত্যিটা স্বীকার করতে হবে। আপনি স্বীকার না করে আন্দাজে একটা কথা কবেন তা তো হবে না। এই জিনিসটা যেমন পাটোয়ারের সেখানে আমি বলছি যে প্রবলেম রয়েছে, এই জায়গাগুলো হচ্ছে ক্লিয়ার করতে হবে, বুঝাইতে পারছি? এবং বিএনপির যারা জিতেছেন, মাস্তানি করা যাবে না। এই দেশের লোক কিন্তু মাস্তানি পছন্দ করে না। হাসিনার চাইতে বড় মাস্তান কেউ হইতে পারবে না, তা সে কিন্তু পালাইছে। এই জন্য বুঝতে হবে জিনিসটা ক্লিয়ার কাট কথা যে একদম আচ্ছা। আর আরেকটা জিনিস, এটা খুব এই জিনিসটা খারাপ, এই যে জামাত বা এরা এদের সাথে এই যে কাউকে ট্যাগ করে কথা বলা, এটা জিনিস ঠিক না। জামাতে মানে আপনারা যে এই যে বলেন যে জামাতের লোক হচ্ছে কি এই যে পাকিস্তানি রাজাকার, এইগুলো ফালতু কথা। কিসের পাকিস্তানি রাজাকার? ও কি পাকিস্তান হচ্ছে কোন জায়গায় আর বাংলাদেশ কোন জায়গায়? বাংলাদেশের কাছে কিন্তু ইন্ডিয়া, পাকিস্তানের এর কি করবে? এইসব আজে বাজে কথা, এই যে রাজাকার ন্যারেটিভ, এগুলো জিনিস বাদ দেন। কাম কি করছেন সেটা কর। এই জিনিসগুলো আমরা খুব, দেশের মানুষ কিন্তু খুব অপছন্দ করে। দেখেন না, এই যে রাজাকারের ভাষা বলে কি হলো, এই জিনিসগুলো ঠিক না। যে জায়গায় আমার কথা হচ্ছে কাটছুপি হয়েছে, সব জায়গায় দরকার হলে ভোট গণনা করেন আবার। এবং কোন জায়গায় ডিস্টার্ব সেটা মিলাইতে চাইলে এটা মিলানো যাবে, লোকজন আছে, এটা করেন না কেন? কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা, আমার কথা হলো যে যে জায়গায় মানে হচ্ছে যে প্রবলেম, সেই জায়গায় সাথে সাথে লাইভে আপনারা যান না কেন? যে সার্জিসের কথা, সার্জিসের কথা না, সার্জিসের এখানে আমি বারবার বলি, যারা এনসিপি থেকে যারা মানে হচ্ছে যে ছিল, তাদের মধ্যে যাদের বিরুদ্ধে মানুষের মানে প্রশ্ন আছে, তার মধ্যে কিন্তু সার্জিসের বিরুদ্ধে ব্যাপারে প্রশ্ন আছে যে সে কতটা মানে এখন সে অনেস্ট না ডিসঅনেস্ট, সেটা নিয়ে দেখেন বেশ প্রশ্ন আছে। কিন্তু হাসনাতের সম্বন্ধে কিন্তু সবাই ভালো, তাসনিম যারা ভালো, সে হইতে পারে না। ব্যারিস্টার ফুয়াদ যদিও নিয়ে বিপার্টি, এনার সম্বন্ধে মানুষ
তুলনামূলক যে ঠিক আছে, যদি ওনার কথাবার্তা আমার মতে সাহসী মানুষ, উনি একটা আইডিওলজিতে বিশ্বাস করে, ভেরি নাইস। আমার কথা হলো যে সত্যিটা আপনারা ইয়ে করেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারির এটাতে আবার ভোট গণনা করা উচিত। মানে এমন তো না যে রেজাল্ট ফাইনাল হওয়ার আগ পর্যন্ত যতবার খুশি বন্ধ আপনি ইয়া করেন না কেন। এবং আমার মতে ভোটগুলো হচ্ছে যে বেশ করে ঢাকার যে আসনগুলো সেগুলোতে একটু প্রবলেম আছে। এটা আমার মতে যে কিভাবে হচ্ছে এটা প্রত্যেকটা ঠিকভাবে গোনা উচিত। কিন্তু অন্য জায়গায় যা হয়েছে, জামাতের বাড়ি ঘরে যারা আগুন দিয়েছে, জামাত বা হচ্ছে যে এই যে 11 দলীয় জোটের নির্বাচনের সাথে সম্পর্কিত, এইটা আমরা তো একেবারে ভয়ঙ্কর ভাবে হচ্ছে এটার বিরোধিতা করি। এইটা যে জায়গা যে কয়েক জায়গায় হচ্ছে, আমি তো বললাম কয়েক জায়গায় হচ্ছে, এটা কি কেউ সাপোর্ট করবে? মোটেই না। কিন্তু ওভারঅল আপনাকে চিন্তা করতে হবে যে দেশের পরিস্থিতিটা আলহামদুলিল্লাহ আগের যে কোনো ইলেকশনের চেয়ে অসাধারণ। সত্যিটা স্বীকার করেন, এই যে ঠিক জিনিসটা স্বীকার করে মানুষজন দেখেন, যারা এই যে বিএনপি যারা ক্ষমতা পেয়েছে তারা হচ্ছে যে দেশটাকে কিভাবে চালাবে এটার উপরে কিন্তু 5 বছর পরে আরেকটা ভোট হবে। আমার কথা বুঝতে পারছেন? এই জিনিসটা ভালো করে মানুষজন কি চায়? মানুষজন চায় আপনি কারো অন্ধ সাপোর্টার হবে না, সত্যি কথাটা বলবেন। আপনি যখন সত্যি বলবেন এইটার শক্তিটা আলাদা। আপনারা বুঝেন না কেন? এই বুদ্ধি নিয়ে আপনারা রাজনীতি করেন। হ্যাঁ, আপনি ক্লিয়ার কাট দেখেন। আমি কিন্তু ডক্টর শফিকুর রহমান যে রয়েছে ওনাকে অনেক পছন্দ করি। কেন? কারণ ওনার কথাবার্তা খুব সুন্দর, চমৎকার মানুষ। এবং তারেক রহমান যে রয়েছে উনিও কিন্তু এবার দেখেন কোনো রাগ নাই, ইয়া নাই, ভেরি নাইস। এবং উনি সামনে সমালোচনা কতটুকু সহ্য করতে পারে এইটার উপরে উনি কিরকম লিডার হবে সেটা প্রমাণিত হবে। মানুষকে আপনি ভয় দেখায়, মানুষকে হচ্ছে জোর জুলুম করে আপনি খুব একটা বেশি মন জয় করতে পারবেন না। আপনি রিয়েল হন না কেন? ভাই দেখেন, এই যে আমার কথা হলো যে জায়গায় ভোট নিয়ে আপনার সমস্যা সেটা আবার গুনেন, কোন কোন জায়গায় দুর্নীতি সেটা নিয়ে ক্লিয়ার কাট করেন, করে একদম সুন্দর হয়ে যাবে। ওকে, এই জিনিসটা গণভোটের রায় ফলপ্রসূ করতেই হবে। যদি এটাতে বিএনপি থেকে শুরু করে যে জোট দিচ্ছে তারা যদি টাল বাহানা করে, দেশের লোকজনের পরের ভোটে কি করবে? অবস্থা খারাপ করে দিবে। এই জিনিসটা মাথায় নিতে হবে। এবং আমি প্রত্যেককে বলবো, যেই লোকটা নিজে কিছু করে, নিজে সফল, এইরকম মানুষজনদেরকে ভোট দিবেন। মিডিয়া, আমার মতে মিডিয়া খুবই খারাপ কিছু করছে। মিডিয়ার মানুষজন যেটা রয়েছে এনারা, আমরা ইলেকশনের 2 দিন আগে থেকে দেখতেছি যে এখানে তাদের একটা মানে নিরপেক্ষতার মধ্যে ঘাটতি ছিল, তারা এটা করতে পারে নাই। এটা তো তাদের সমস্যা আছেই, এটা তো স্বীকার করতে হবে। কিন্তু আমাদের যারা নিরপেক্ষভাবে আমরা যারা কাজ করি তাদের প্রত্যেকের জায়গা থেকে উচিত, এই যে জামাত তো কম ভোট পায়নি, এবার 40% মতো ভোট পেয়েছে, তার মানে হিউজ নাম্বার। তার মানে আপনি বুঝতে পারছেন তো এটা হিউজ নাম্বার। কিন্তু তাহলে এই যে ভোটটা সে পেয়েছে তার মানে তার বিশাল জনসমর্থন কিন্তু তৈরি হয়েছে। আগে তাকে কি বলতো 5%, 8%, 10%, 12%, সেখানে 40%। এটা কিন্তু আনবিলিভেবল। হ্যাঁ, তার মানে এই গ্রাফ যদি সে ধরে রাখে আগামীবার কি হবে বোঝাই যাচ্ছে। আর বট আক্রমণ নিয়ে আমার মতে এটা মানে এই বটের যে ব্যাপারটা আসছে, আমার অনেকেই এই কথাটা নিয়ে আমি ডেইলি স্টারের মধ্যে একটা প্রতিবেদন করলাম। এইটা আসলে এইটা জায়গা থেকে হচ্ছে নিজেদেরকে আমার মনে হয় যে বের করে, যদি যেই পার্টি এটার সাথে থাক তাদের উচিত যে এইটা দিয়ে আসলে হয়তোবা কিছুটা ম্যানিপুলেট করা যায়। কিন্তু এটা ঠিক না আমার মতে। ঠিক যেটা সেটাই আমরা করি। হ্যাঁ, আপনার হচ্ছে এই ক্ষেত্রে আমাদের মানুষজনেরও তো সমস্যা আছে। মানুষজন আগে কমেন্টস করে, তারপরে হচ্ছে নিজে কমেন্টস করে। সে তার মানে তার নিজের ব্রেন বলে কিছু খাটায় না, এইটা তো সমস্যা। হ্যাঁ, তাই এই জিনিসটা আমার মনে হয় আমরা ইনশাআল্লাহ, এই যে ভোট কেবল একটা অংশ, এর পরের যেটা আছে মিডিয়া যে দালালি করছে এটা তো অবশ্যই, এটা তো প্রমাণিত। এর পরের যে জিনিসটা আমাদের ভালো নাগরিক হইতে হবে। ভালো নাগরিকের ব্যাপারটাকে আমি বলি, মেডিকেলে যাবেন, যে দালালি করবে টাকা চাবে, সাথে সাথে মোবাইল ক্যামেরা চালু করবেন, করে মোবাইল দিয়ে হচ্ছে সব ভিডিও অডিও করবেন, করে এরপরে এটা ছেড়ে দিবেন। তারপরে ওইখানকার যে বিএনপির যে আছে, জামাতের যে, তাদেরকে বলবেন যে আমরা যে এই যে এটা আমাদের সাথে যে হইলো অনিয়ম, মেডিকেলে দালাল, এইটার আমি ট্রিটমেন্ট পাইলাম না, এই জায়গায় আমাকে হচ্ছে যে টাকা দিতে হলো, এই জায়গায় ঘুষ দিতে হলো, এই জায়গায় সিরিয়াল, এই গোটা জিনিসটা লাইভে করেন আপনি দেখেন। মানুষজন যখন এই জায়গাটা ক্লিয়ার করবে দেখবেন ইনশাল্লাহ দেশ সামনে চেঞ্জ হয়ে যাবে। এটাকে ক্লিয়ার করতে হবে। এবং চাঁদাবাজ ধান্দাবাজ কিন্তু খুব বেশি লোক না, অল্প কিছু লোক। আমি তো বারবার বলছি, একটা ইউনিয়নে ধরেন যে 10টা চাঁদাবাজ আছে, এরকম করে যদি আপনি সারা দেশে চিন্তা করেন 8-10 লাখ লোক চাঁদাবাজ, এই 8-10 লাখ লোকের চাঁদাবাজি যদি আমরা বন্ধ করে ফেলি তাহলে দেশ চেঞ্জ হয়ে যাবে। চাঁদাবাজি যখন বন্ধ হবে তখন সিন্ডিকেট নিয়ন্ত্রণে চলে আসবে, তখন দেখা যাবে জিনিসপত্রের দাম সব নিয়ন্ত্রণে থাকবে, তখন মানুষ মেডিকেলে গেলে ঠিক ট্রিটমেন্ট পাবে। থানায় যদি যায় তাহলে হচ্ছে যে স্যার আপনি কাকে চেয়েছেন, আপনি কি সন্তুষ্ট না? আমার মতে আমি চাইছিলাম যে এবার হচ্ছে যে জামাতের যে পলিসি ছিল এটা বেশি ভালো ছিল। আমার মতে জামাত আসলে
চাঁদাবাজি থেকে শুরু করে সবকিছু একটা কন্ট্রোল আসতো। তবে দেশের বেশিরভাগ মানুষজন যেহেতু ভোট দিয়েছে এবার বিএনপি এবং তাদের জোটকে, এটাকে সম্মান করতে হবে। মানুষজন নিজে বুঝুক। আমার কথা খুবই ক্লিয়ার যে দেখেন, আপনি ভোট কাকে দিবেন এটা আপনি জানাইতেই পারেন, কোনো সমস্যা নেই। কার মতামত আপনার পছন্দ হচ্ছে, এবং আমি চাইছিলাম যে তারেক রহমান এবং শফিকুর রহমানের একটা মিনিমাম একটা ডিবেট হওয়া, এটা আগামী থেকে আমাদের করা উচিত যদি আমরা সত্যি দেশকে আগায় নিতে চাই। আর আমরা যদি চিন্তা করি যে না, আমরা যে আগের পলিটিক্সে করবো, তা একসময় চেঞ্জ আসবে। দেশের লোক অত মূর্খরা। হ্যাঁ, রংপুর মেডিকেল পুরো সিন্ডিকেটে ভরা, এই যে প্রত্যেকটা জায়গায় 2 নম্বরই। এই যে দেখেন রংপুর মেডিকেল, নাজগুলো বই এসে তাদের ডাক্তার দেখায়, তারা সে না দেয় সরাসরি রুমে ঢুকে সাধারণ জনগণকে দাঁড়িয়ে। হ্যাঁ, এইটা তো একটা ব্যাপার আছে। এখন এইটার ক্ষেত্রে 2টা নিয়ম, মানে হয়েছে কি আমি আপনাকে বলি, এটা তো একটা, এইটা চাইতে বড় যে জিনিসগুলো রিতা ইসলাম আরো বলেন, সাধারণ জনগণকে দাঁড়ায় রাখে, সেটা তো একটা ব্যাপার আছে। এই জন্য আমি যখন আউটডোরে তখন নিয়ম করে দিয়েছিলাম রংপুর মেডিকেলে যে 3টা রোগী ঢুকবে যে সাধারণ পিপল, একটা স্টাফের যারা তারা ঢুকবে। তো এখানে আসলে এইটার চাইতে বড় 2 নম্বরই যেটা, সেটা দেখেন যে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় রোগী নিয়ে যাইতে টাকা লাগে, সিট পাইতে টাকা লাগে, তারপরে আপনার পরীক্ষা নিরীক্ষার জন্য লোক নিয়ে যাবেন, সেখানে টাকা লাগে সব জায়গায়। তারপরে আপনার অ্যাম্বুলেন্স, সরকারি অ্যাম্বুলেন্সের সার্ভিস নাই, সব দালালদের অ্যাম্বুলেন্স দিয়ে ভর্তি, যেগুলোর অ্যাম্বুলেন্স হওয়ার কোনো যোগ্যতা নাই, গাড়ির কোনো ফিটনেস নাই। অ্যাম্বুলেন্সের যে বৈশিষ্ট্য, সেটা 99% গাড়ি রংপুর মেডিকেলের নাই, আমি গ্যারান্টি দিব। কারণ আমি জানি, ও জানি না যে এটা কোনটাকে অ্যাম্বুলেন্স বানানো। অ্যাম্বুলেন্সের একটা আলাদা ক্রাইটেরিয়া আছে যে কোনটা গাড়িটাকে আপনি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এইটা নিয়মে নাই। আমাদের ওইখানে একজন আর্মির পার্সন আছে, ব্রিগেডিয়ার জেনারেল টাইপের একজন র্যাঙ্কের লোক, অথচ উনি এটাতে, আমি অবাক হয়েছি, স্টেপ নিতে পারেনি। দুঃখজনক জিনিস। তা এইটা সামনে যে দেখেন যে সামনে যেই সরকারি, এই এখন তো একটা পলিটিক্যাল সরকার আছে, তাদেরকে আমি বলবো যে চাঁদাবাজি বন্ধ করতে হবে, এটা ক্লিয়ার কাট, এবং এই সিন্ডিকেট বন্ধ করেন, আপনাদের ভোট বাড়বে। এবং নিজেরা চুরি বাটপারি করে টাকা খাওয়ার ধান্দা বাদ দেন, এই জায়গাটা থেকে বের হয়ে আসেন। আচ্ছা, আমি সবসময় বলি দেখেন, কাউকে নেম কলিং জিনিসটা ভালো না। আপনারা যেটা করেন, কাউকে নেম কলিং করেন, এই যে একজনকে এইটা রাজাকার নামে, একজনকে কি খাম্বা নামে ডাকে, এটা ঠিক না। ইসলামে কিন্তু এটাকে খুব অপছন্দ করছে। আপনি একজনের সুন্দর কথা বলেন, এটা এগুলা ফালতু মার্কা জিনিস বাদ দেন, ঠিক আছে। এইটা ডাক্তার নাবিল সাহেব গণভোটে হ্যাঁ জয়যুক্ত ছিল, জামাত জিতল না, বিএনপি সভাপতি না পক্ষে ছিল না, এইটা বলা যাবে না। কারণ আমি অনেক জানি আমার বন্ধু বান্ধব থেকে যারা ভোট দিয়েছে বিএনপিতে, কিন্তু তারা আবার হ্যাঁ ভোট দিয়েছে। এই দেখেন, যেটা জিনিস রিয়েলটা মানেন তো। ব্যারিস্টার ফুয়াদ জিততে পারলো না, এটা খুবই দুঃখজনক। তারপরে তাসনিম যারা জিততে পারলো না, এটা আসলে আমাদের ভালো মানুষদেরকে আমরা বারবার বলছি যে রাজনীতিতে নিয়ে এসে তাদেরকে যে দেশের স্বার্থে ভালো মানুষজন যখন ভালোভাবে কথা বলতে পারবে, যখন সংসদে যাবে, তখন দেশ চেঞ্জ হবে। বুঝতে পারছেন? তা এই জিনিসটা বুঝতে হবে। এবং আমার মতে আমাদের মেডিকেল থেকে শুরু করে থানা, তারপরে যে অফিস আছে না, জমি জায়গার যে অফিস, কি নাম জানি, এসিলেন্ট অফিস যে রয়েছে, এই জায়গাগুলো খুব 2 নম্বরই হয়। এবং আমার কথা হলো, দেখেন আমি সচিবালয় আমি দেখছি যে বিসিএস অফিসাররাও ওইখানে নিয়ম করে রাখছে, ওদেরকে কার্ড নিয়ে যাইতে হবে, যেটা কি বাংলাদেশ। তো এই জায়গাগুলো নিয়ে সামনে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তবে বাংলাদেশে অনেক মানুষজন ভালো আছে, আল্লাহর অশেষ রহমত। এবং জামাত যে রেজাল্ট করছে, হিউজ নাম্বার অফ ভোট তারা পেয়েছে। যাদেরকে 5% 8% দল বলতো, তারা 40%। তার মানে জিনিসটা বোঝার চেষ্টা করেন, কত পার্সেন্টেজের দিক থেকে কত গুণ তারা বেশি ভোট পেয়েছে। তার মানে সামনে কিন্তু তাদের প্রচুর সম্ভাবনা রয়েছে। এবং যে বিরোধী পক্ষে যে জামাতের সাথে যে অ্যালায়েন্সটা আছে, আমি বলবো যে আপনারা একদম টু দা পয়েন্টে কথা বলবেন। মানুষ ক্লিয়ার কাট জিনিসটা পছন্দ করে, এই ধান্দাবাজি বাটপারি না। আপনি ক্লিয়ার কাট যে হ্যাঁ দেখেন এই জিনিসটা ঠিক না, মানুষ আপনাকে কমন পিপলের সাপোর্ট করে। এবং কমন পিপলের সাপোর্ট যখন আপনি পারবেন, আপনাকে কেউ স্যার খুলনা মেডিকেল নার্সকে টাকা না দিয়ে অক্সিজেন খুলে হত্যা করা আছে না, আমার এটা যদি আপনার কাছে প্রমাণ থাকে তাহলে ছবি তুলে আমাদেরকে দেখান, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন, একজনের নামে এমনিতে একটা অভিযোগ আসলে এটা সাথে সাথে অভিযোগকে আমরা সত্যি বলে স্বীকার করতে পারি না। এটার জন্য আপনাদের এভিডেন্স লাগবে, সেটা ভিডিও ফুটেজ, অডিও, হ্যাঁ এই জিনিসগুলো লাগবে। আপনি একজন সরকারি চাকরি, আমি বলতে পারি কেন, কারণ আমি সরকারি চাকরি কিছু মনে করি না, আমার কাছে এটা ডাজ নট ম্যাটার অফ থিং এনিথিং, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ লোকজন পারবে না কেন, কারণ তার এটা নিয়ে অনেক বড় ভয়, চাকরি থাকলে কি হবে, না থাকলে। আমাদের জন্য এটা কিছুই না, আমরা যে কোনো দিন যে কোনো জায়গায় চাকরি, এটা আমাদের জন্য ডাজ নট ম্যাটার ইনশাআল্লাহ। তা আমি যে জিনিসটা বলছিলাম সেটা হলো
যা আমরা আশা করব এই যে একজন আমি আমি আবার বলছি এই জিনিসটা দেখেন, অন্ধ সাপোর্টার জিনিসটা ভালো না, কোন দলেরই অন্ধ সাপোর্টার হবেন না। আপনি হচ্ছেন যে আপনার বিবেক এবং জ্ঞানকে, জামাত জয় পেয়েছে কিন্তু সরকার গঠন করেছে বিএনপি, তাই নির্বাচিত উন্নয়ন করা হবে না, এটা ঠিক না। আমার মতে সারা দেশের সব জায়গাতে দেখেন টাকা পয়সা আমরা প্রত্যেকেই সমানভাবে দেই, প্রত্যেকটা সিটে ঠিকভাবে হচ্ছে উন্নতি করা উচিত, ঠিক আছে। হাসনাত জিতেছে, তাকে কংগ্রাচুলেশন, এবং ভালো হয়েছে, ভেরি নাইস, সে ভালো কথা বলতে পারবে। এবং আমার যেটা মনে হয় সেটা হলো যে এখন থেকে অন্তত একটা ট্রেন্ড চালু হয়ে গেল, ভালো মানুষজন আস্তে আস্তে দেখবেন সংসদে আরো আসবে, এবং ভালো মানুষজন যখন সংসদে আসবে খারাপ লোকজন আস্তে আস্তে ডিলেট হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি? তা প্রত্যেকে ইনশাআল্লাহ দেশকে সামনের দিকে নেওয়ার জন্য এখন থেকে নিজেদেরকে রেডি করেন, এবং যেই জায়গায় 2 নাম্বারই দেখবেন সেই জায়গায় বাধা দিবেন। আর গণভোটের রায় যদি বিএনপি এই জোট যদি হচ্ছে যে বাস্তবায়ন না করে, বিশ্বাস করেন অন্ধকার সামনে অপেক্ষা করছে, এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। তা এটা আমি সবসময় বলি যে মানে ক্লিয়ার মেসেজ, জামাত হিউজ ভোট পেয়েছে, এটা খুব ভেরি নাইস, এবং সেনাবাহিনীকে হচ্ছে যে কংগ্রাচুলেশন জানাতে হবে। ইউনূস স্যারও অসাধারণ কাজ করেছেন। এখন সবাই মিলে দেশটাকে হচ্ছে যে সামনের দিকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে, কেউ কারোর সাথে অবশ্যই আমার মতে ভোট সুস্থ হয়েছে, এবং যতটা সুষ্ঠু হওয়া উচিত আমি বলবো যে অসাধারণ। এইটা কোন জায়গায় 2 নাম্বারই সেটা ভিডিওগুলো দেখেন, এবং কয়টা এটা পার্সেন্টেজটা আপনাকে বুঝতে হবে, সারা দেশে কতগুলো সেন্টার রয়েছে, এই সেন্টারের মধ্যে এটা পার্সেন্টেজের দিক থেকে কত, আপনি এই জিনিসটা ক্লিয়ার বুঝতে হবে, 1টা 10টা 20টা না, এবং সব জায়গায় কিন্তু মোবাইল। এবং আমি বলবো যে আগামীতে যাতে প্রত্যেকটা, এবার কিন্তু ইয়াগুলো তো সিসিটিভি ক্যামেরা আছে, আপনি জানেন কিনা, আমি নিজে তো গিয়েছি ভোট কেন্দ্রে, দেখেছি যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, আপনি চাইলে সেই তথ্য দেখতে পারেন, এবং প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে, এই মোবাইল দিয়ে। এবং আমি তো বলছি যেই ক্ষমতায় আসুক, সে জামাত আসুক বিএনপি আসুক, ভেরি নাইস, সব নিজেদের আমাদের লোকজন, সব পার্টির মধ্যে আমাদের, আমি তো বারবার বলি আমাদের বাসায় এক একজন এক একটাকে সাপোর্ট করে, যে যেটা করো কোনো সমস্যা নেই, তাতে করে কি সম্পর্ক খারাপ হওয়ার কিছু আছে? এক একজন এক একভাবে বিশ্বাস করে দেশের উন্নতি হবে। তবে এটা সবাই বিশ্বাস করে যে কোনোভাবেই সাদাবাজি করে দেশ উন্নত হবে না, ঠিক আছে। এইটা হচ্ছে ভোটের সময় আমার মতে লাইভ হওয়া আরো ভালো, যে হচ্ছে যে কেন্দ্রীয়, আমি তো নিজেই মোবাইল নিয়ে গিয়েছি, যদি কোথাও 2 নাম্বারে দেখতাম সাথে সাথে দেখি নেই, ওকে। তা আমার মতে সামনের ইলেকশন গুলোতে প্রত্যেকটা ভোট হচ্ছে যে মানুষের চোখের সামনে হবে, এবং আমার মতে গণনা প্রক্রিয়াটাও চোখের সামনে করা উচিত। এটা নিয়ে একটা জিনিস করা উচিত যে প্রত্যেকটা ভোটের গণনা প্রক্রিয়াও যাতে চোখের সামনে হয়। তো এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আর ইয়াকে বলবো জামাতে ইসলামকে যে আপনারা অসাধারণ রেজাল্ট করছেন, এটা 40% আনবিলিভেবল, আলহামদুলিল্লাহ। আরো বেশি পাওয়ার সুযোগ হয়তো ছিল, কিন্তু যেটা পেয়েছেন অসাধারণ। সামনে হচ্ছে যে ঠিকভাবে কাজ করলে আপনাদের পুরো সুযোগ রয়েছে এরপরে দেশের নেতৃত্বে আসার। এই জন্য এখন এই জিনিসটাকে খাতা কলমে নিয়ে রেগুলার কাজ করতে হবে, ডেইলি, উইকলি, মান্থলি, ইয়ারলি, এরকম করে আপনারা কাজ করেন। সামনে দেখবেন যে বাংলাদেশের মানুষজন যে ভালো কাজ করবে তাকে সাপোর্ট দিবে। এখান থেকে তো জামাতের আমি যেটা দেখছি প্রত্যেকটা লোক কাজের সাথে সম্পর্কিত, কেউ এখান থেকে চাঁদাবাজি ধান্দাবাজি করে ইয়া করবেন। আর বিএনপি এই জোটের যারা অনেক লোকজন যারা, আপনি দেখেন ওর রাজনীতি বলে ওর পেশা, এটা খুব খারাপ জিনিস, আমি বারবার বলছি এটা থেকে বেরোয় আসতে হবে। তাই নাসিরউদ্দিন পাটোয়ারির যে ব্যাপারটা বুঝতে পারছি, এটাতে আমি বলেছি যে এইখানে সামথিং ইজ রং, হ্যাঁ, কেননা মানে খুব ভাইটাল কয়েকটা জায়গা, যে নাসিরউদ্দিন পাটোয়ারির এইটা, তারপরে হচ্ছে আপনার মামুনুল হক, এরপরে যেটা জামাতের যে সেক্রেটারি জেনারেল, ওনারটাও একটু দেখা উচিত। আমার কথা যেই জায়গাগুলো বড় রকমের অ্যালিগেশন আছে সেই জায়গাগুলো যে একদম ঠিকভাবে, যাতে করে হচ্ছে যে আমরা ইয়া করতে পারি, এটাকে বলে যেতে আবার দরকারে পুনরায় গণনা করতে পারি, এটা করা উচিত। কারণ এখন সব ইয়া রয়েছে, এবং অন ক্যামেরা। আমি হইলে কি করতাম যে ভাই দেখেন আপনারা অ্যালিগেশন আছে, অন ক্যামেরা করবো, কোথায় ডিস্টার্ব দেখা। কিন্তু আমাদের বেশিরভাগ সমস্যা হচ্ছে যে আমরা অন ক্যামেরা কথা বলতে ভয় পাই, হ্যাঁ, সামথিং মানে হচ্ছে যে এটাকে কি বলে, সাসপিশিয়াস, এটা খুব খারাপ জিনিস। তা আমরা প্রত্যেকেই স্যার রংপুরের বেশিরভাগ জামাত জয় পেয়েছে, অনেকে রংপুর, আমাদেরকে মফিজ বলতে পারে, কিন্তু আমরা সৎ, আমরা হচ্ছে যে মানুষের উপকার করি, আমরা চুরি বাটপারি করি না, চাঁদাবাজি করি না। রংপুরের মানুষজন তো মানে যেটাকে মনে করে যে দেশের জন্য কল্যাণকর হবে সেই দিকে তারা যায়, এবং এইটাই সবচেয়ে পারফেক্ট। আমি তার মানে এটা বলি না যে অন্য দেশের জায়গার মানুষজন খারাপ, তা না। কিন্তু আমার কথা দেখেন, অনেকে যে বড় ভুলটা করে যে ক্ষমতা আসবে তাকে আমি ভোট দেবো, এটা ঠিক না। যে ভালো তাকে আপনি ভোট দেন,
দেখবেন দেশ চেঞ্জ হবে। বুঝতে পারছেন আমার কথা? তা আমার মতে এবার অসাধারণ ভোট হয়েছে, এবং এখন থেকে জামাতের ঠিকভাবে বিরোধিতা, মানে হচ্ছে যে ওটাকে কি বলে, গঠনমূলক বিরোধিতা করা উচিত। আমলাতন্ত্র, জনপ্রশাসন কখনো ক্ষমতা আসতে দেবে না, আমার মতে এটা ঠিক না। আমলাতন্ত্রের মধ্যে অনেকে ভালো মানুষ আছেন, সবাই যে খারাপ তা না। সাইদি সাহেবের আসনটা, এটা নিয়ে আমি আসলে এক্স্যাক্টলি খুব অল্প ভোটের বোধহয় কম বেশি হয়েছে, আবার ভোট গণনা হতে পারে। স্যার নীলফামারী 2 কি তুহিন ভাইয়ের মন্ত্রী হওয়ার সুযোগ আছে কিনা? উনি তো অনেক ভালো মানুষ, এবং তবে তুহিন ভাইকে এটা মাথায় নিতে হবে, তার নাম ভাঙায় যাতে খারাপ লোকজন যাতে কিছু করতে না পারে। হ্যাঁ, এবং খেয়াল রাখতে হবে প্রত্যেককেই যে ভোট কিন্তু সাধারণ মানুষের যেদিকে পাওয়া চায় সেটা জিতে। এই যে আপনার হচ্ছে যে, এই যে কি বলে, এই যে ওয়ার্ডের একটা পার্টির একটা হচ্ছে নেতা, ওর জন্যই মানুষ ভোটে জিততে পারে না। আমি কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, তা এই জিনিসটা আমরা ইনশাল্লাহ আমরা রেগুলার কথা বলবো, এবং জুলাই যাতে হচ্ছে যে প্রতিষ্ঠিত হয় সেটার জন্য যা করা লাগে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো। আর প্রত্যেককে বলবো যে কোনো অন্যায়ের বিরোধিতা করবেন, আর যে কোনো জায়গায় শোনেন, বিএনপির লোকদেরকে বলি, আপনাদের দলের কেউ যদি কোনো অন্যায় করে সেটা বিরোধিতা করবেন। জামাতের বলি, আপনার দলের লোক যদি খারাপ কিছু করে সেটা বিরোধিতা করবেন, যেটা ঠিক সেইটা বলবেন। সত্যি জিনিসটা সবসময় শক্তিশালী, এইটা করেন, ইনশাল্লাহ আমার মতে বাংলাদেশটা সবাই মিলে একটা পরিবারের মতো অসাধারণ ভাবে সামনে আমরা আগায় যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালাম।